আহ, কল্পনা করুন, হাইওয়েতে 10 ঘন্টা জ্যামে আটকে আছেন। কোলে ক্ষুধার্ত বাচ্চা তীব্র চিৎকারে কাঁদছে। খুব পরিচিত আর খুব ভয়াবহ একটা দৃশ্য আসলে। একদম। আর বাসের একটা ছোট্ট সিটে বসে একজন মা আহ, হয়তো 1 ফোঁটা পানিও খাচ্ছেন না, কারণ রাস্তায় কোনো পরিষ্কার পাবলিক ওয়াশরুম নেই। ঠিক। উৎসবের আনন্দটা তখন মুহূর্তেই একটা দুঃস্বপ্নে পরিণত হয়। হ্যাঁ। তো আজকে আমরা আমাদের সোর্স মেটেরিয়ালগুলো থেকে এই লম্বা যাত্রায় ব্রেস্ট ফিডিং বা বুকের দুধ খাওয়ানোর কঠিন সংগ্রামটা নিয়ে একদম গোড়া থেকে একটা গভীর বিশ্লেষণে যাব। দেখব ডেটা আর রিসার্চ আমাদের কী ধরনের বিজ্ঞানভিত্তিক সমাধান দিচ্ছে। বিষয়টা আসলেই খুব সংবেদনশীল, আর সোর্সগুলো কিন্তু শুধু সমস্যার কথাই বলছে না, বেশ কিছু প্র্যাকটিক্যাল সমাধানের দিকেও ইঙ্গিত দিচ্ছে। রাইট। কারণ বাচ্চা নিয়ে বাসে বা ট্রেনে ওঠা মানে তো আসলে একটা ট্যাকটিক্যাল সার্ভাইভাল মিশনে নামার মতো, তাই না? মানে সঠিক গিয়ার আর পজিশনিং ছাড়া এখানে টেকা মুশকিল। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আর এই মিশনের প্রথম লজিস্টিক সাপোর্টটা হচ্ছে পোশাক আর সিট সিলেকশন। সোর্সে বলা হয়েছে চেইন বা বোতাম দেওয়া নার্সিং ফ্রেন্ডলি পোশাক পরা এবং বড় ওড়না রাখাটা জরুরি। আচ্ছা। আর বাসের টিকিট কাটার সময় জানালার ধারে সিট বেছে নেওয়াটাও একটা বড় কৌশল, কারণ জানালার দিকের অংশটা প্রাকৃতিকভাবেই একটা প্রাইভেসি শিল্ড হিসেবে কাজ করে। হ্যাঁ, বুঝতে পারছি। মা কিছুটা হলেও নিজের মতো একটা জোন তৈরি করে নিতে পারেন। কিন্তু ধরুন বাসটা প্রচণ্ড ঝাঁকুনি দিচ্ছে, হাইওয়ের খানাখন্দ পার হচ্ছে। ওই অবস্থায় তো সরাসরি ফিট করানো প্রায় অসম্ভব। হ্যাঁ, সেটাও একটা বড় সমস্যা। ওই ট্যাকটিক্যাল মিশনে তখন প্ল্যান বি কি হবে? ঠিক তখনই অল্টারনেটিভ সলিউশনগুলো কাজে আসে। রিসার্চ এখানে ম্যানুয়াল বা পোর্টেবল ইলেকট্রিক ব্রেস্ট পাম্পের কথা বলছে, আর সাথে আইস প্যাক দেওয়া কুলার ব্যাগের কথাও আছে। 1 মিনিট, একটু থামাই। চলন্ত বাস বা ঝাঁকুনি খাওয়া বাসের ভেতর পাম্প করা, এটা তো রীতিমতো একটা ডিজাস্টার হতে পারে। এই লজিস্টিক্স একজন মা কিভাবে সামলাবেন? না না, চলন্ত বাসে বসে পাম্প করার কথা কিন্তু বলা হচ্ছে না। আসল হ্যাকটা হলো জার্নির ঠিক আগে বাসা থেকে পাম্প করে দুধ ওই কুলার ব্যাগে নিয়ে বের হওয়া। ও আচ্ছা, আগে থেকেই রেডি রাখা। হ্যাঁ, আইস প্যাকগুলো ব্যাগের ভেতরে তাপমাত্রা এমন একটা পর্যায়ে নামিয়ে আনে যা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি পুরোপুরি আটকে দেয়। এই মেকানিজমে বুকের দুধ প্রায় ২৪ ঘন্টা পর্যন্ত সম্পূর্ণ সুরক্ষিত থাকে। বাহ, চমৎকার একটা সলিউশন। একদম। জ্যামের মধ্যে বাচ্চা কাঁদলে তখন আর ওই প্রাইভেসি বা ঝাঁকুনি নিয়ে ভাবতে হয় না, সহজেই ফিডারে করে সংরক্ষিত দুধটা দেওয়া যায়। আচ্ছা, তার মানে আমরা বাচ্চার খাবারের ব্যবস্থা করে ফেললাম, কিন্তু এখানে একটা বিশাল লজিক্যাল গ্যাপ থেকে যাচ্ছে। কি রকম? আমরা আইস প্যাক নিয়ে বাচ্চার দুধ সংরক্ষণের এত চিন্তা করছি, কিন্তু যে ফ্যাক্টরি এই দুধটা তৈরি করছে, মানে মায়ের শরীর, তাকে তো পুরোপুরি ইগনোর করছি। খুব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন। জ্যামে বসে দীর্ঘ জার্নিতে মায়েরা তো রাস্তার খাবার এড়িয়ে চলেনি। হ্যাঁ। কিন্তু সবচেয়ে মারাত্মক বিষয় হল পাবলিক ওয়াশরুম ব্যবহারের ভয়ে তারা ঘন্টার পর ঘন্টা পানি পান করা থেকে বিরত থাকেন। এই ব্যাপারটা আসলেই খুব ট্র্যাজিক। মানে ওয়াশরুমের ভয়ে একজন মা নিজের বেসিক বায়োলজিক্যাল নিডকে আটকে রাখছেন। ঠিক। আর এর ফিজিওলজিক্যাল ইম্প্যাক্টটা ভয়াবহ। যখন শরীর তীব্র ডিহাইড্রেশন এবং ক্লান্তির মধ্যে দিয়ে যায়, তখন ব্রেন সিগন্যাল পায় যে শরীর একটা সার্ভাইভাল থ্রেটের মধ্যে আছে। আচ্ছা, জীবন মরণ সংকট যাকে বলে। একদম। সাথে সাথে ব্রেন কর্টিসল নামে স্ট্রেস হরমোন রিলিজ করে। আর এই কর্টিসল আবার অক্সিটোসিন আর প্রোল্যাক্টিনের মাত্রাকে একেবারে দমিয়ে দেয়। তার মানে শরীর তখন দুধের ফ্লো বা সাপ্লাই পুরোপুরি বন্ধ করে দেয়। হ্যাঁ, সহজ কথায় তাই। মা চাইলেও তখন আর বাচ্চাকে খাওয়াতে পারবেন না। এখানে আমার একটা বিষয় মনে পড়ছে। সোর্স ম্যাটেরিয়ালে মাইনার বিডির ল্যাক্টোমম নামের একটা রেডি টু কনজিউম সাপ্লিমেন্টের উল্লেখ ছিল। হ্যাঁ হ্যাঁ, দেখেছি আমি। জার্নির সময় তো আর মেথি বা কালোজিরা রান্না করে নেওয়া সম্ভব না। এটাকে আমরা মায়ের এনার্জির একটা পাওয়ার ব্যাংক বলতে পারি। সামান্য পানি বা দুধের সাথে মিশিয়ে চট করে খেয়ে নেওয়া যায়। এই পাওয়ার ব্যাংকের বিষয়টা যদি আরেকটু গভীরে গিয়ে দেখি, ফোনে যখন মাত্র ৫% চার্জ থাকে, তখন ফোন কিন্তু সব ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করে দিয়ে ব্যাটারি সেভার মোডে চলে যায়, তাই না? হ্যাঁ, ঠিক। মায়ের শরীরও ঠিক একইভাবে পুষ্টি আর পানির অভাবে ব্যাটারি সেভার মোডে চলে যায় এবং মিল্ক প্রোডাকশন বন্ধ করে দেয়। এই ধরনের সাপ্লিমেন্টগুলো তখনই পাওয়ার ব্যাংকের মতো কাজ করে। ও আচ্ছা, মানে শরীরকে সিগন্যাল দেয় যে পর্যাপ্ত পুষ্টি আছে, সার্ভাইভাল মোড থেকে বেরিয়ে আসা যায়। একদম ঠিক।
তখন হরমোনাল ব্যালেন্স ফিরে আসে এবং মিল্ক ফ্লো আবার স্বাভাবিক হতে শুরু করে। মেকশিফট সলিউশন হিসেবে এটা দারুণ। মা যখন জানেন তার এনার্জি ড্রপ করবে না, তখন তার মানসিক চাপটাও কমে যায়। রাইট। আর স্ট্রেস কম থাকা মানেই কর্টিসল কম থাকা। বিজ্ঞান আর প্রস্তুতির সঠিক ব্যালেন্সটাই এই ট্যাকটিক্যাল মিশনকে সফল করে তোলে। তাহলে পুরো ছবিটা যদি আমরা মেলাই, একদিকে সঠিক নার্সিং ফ্রেন্ডলি ড্রেস আপ আর কুলার ব্যাগের মতো স্মার্ট হ্যাক দিয়ে বাচ্চার খাবারের নিশ্চয়তা, অন্যদিকে ল্যাক্টোমামের মতো সাপ্লিমেন্ট দিয়ে মায়ের শরীরের ব্যাটারি সেভার মোড ঠেকানো। হ্যাঁ, এই দুয়ের কম্বিনেশনেই একটা কঠিন জার্নি কিছুটা হলেও স্বস্তিদায়ক হতে পারে। কিন্তু সবশেষে একটা বিষয় নিয়ে একটু থমকে যেতে হয়। আমরা এতক্ষণ অনেক হ্যাক নিয়ে কথা বললাম। মায়েরা ওয়াশরুমের অভাবে পানি খাওয়া কমিয়ে দিচ্ছেন আর আমরা হ্যাক দিয়ে সেটা ব্যালেন্স করার চেষ্টা করছি। খুবই সত্যি কথা। কিন্তু আমাদের পাবলিক ট্রান্সপোর্ট বা হাইওয়ে সিস্টেমগুলো কি কখনো মা ও শিশুদের কথা ভেবে ডিজাইন করা হবে না? এটা একটা বড় প্রশ্ন। এই যে একটা পরিকাঠামোগত উদাসীনতা, যার কারণে বাধ্য হয়ে এক যে মায়ের বায়োলজিক্যাল সিস্টেম শাটডাউন হয়ে যায়, এর দায় আসলে কার? এই প্রশ্নটা নিয়ে আজ আমরা আমাদের সোর্সের এই গভীর আলোচনাটা শেষ করছি।